আজকে যেহেতু আবহাওয়াটা বেশ খারাপ, ফলে যে তদন্তকারী দল সিআইডি এবং ডিবির যারা ঘুরছেন তাদের পক্ষেও বেশ কিছুটা সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত যেটা বলছিলাম আমি যে তারা খাল পরিদর্শন করেছে, বাগজোলা খাল, যেখানে দেহের অংশবিশেষ ফেলা হয়েছে বলে বলা হচ্ছিল, এবং সেইখানেও তারা প্রপার নামতে পারেনি। তারা যতটুকু চোখের দেখা, বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকুই তারা দেখেছেন, এবং তারপরে আবারও যে রুটে মূলত লাশ ফেলে আবার তারা সঞ্জীবা গার্ডেনে ফিরে গিয়েছিল, দুদিন ধরে তারা আপ ডাউন করেছিল, ঠিক এই রুট আবারও তারা দেখছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দেহের আপনার প্রথমে থেকে দর্শকদের বলছিলাম যে দেহের অংশটা কিন্তু বেশ কিছুভাবে, যেরকম হাড় থেকে মাংস আলাদা করার পরে কাটা হয়েছিল, এবং হাড় থেকে মাংস আলাদা করার পরে কিমা বানানো হয়েছিল, মাংসের অংশ সেটাকে খালে ফেলা হয়েছিল, ফলে সেই মাংসের অংশ জলজ প্রাণীর পেটে চলে যাওয়ার যেরকম একটা চান্স আছে, পাশাপাশি জলে ভেসে যাওয়ার একটা চান্স আছে। যেটা উদ্ধারের তৎপরতা চলছিল সেটা হচ্ছে হাড়ের অংশ বিশেষ। সেই হাড়ের অংশ বিশেষের ক্ষেত্রে কিন্তু একেবারে ডিবি প্রধান একটা উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে মোস্তাফিজ নামে যে আরেকজন ছিলেন, তিনি কিন্তু মূলত মাথার যে খুলি, সেই মাথার খুলিও কিন্তু এই কসাই জিহাদ যখন তার হাতে তুলে দেয়, সেই মাথার খুলির একেবারে বিকৃত করার জন্য, অর্থাৎ মুখের অংশ বিকৃত করার জন্য মুখের উপরে একদম সম্পূর্ণ খুলির উপরে চামড়া মাংস সেগুলোও কিন্তু তারা আলাদা করে ফেলে, এবং মাথার খুলি এবং দেহের হাড় সেটি কিন্তু আলাদাভাবে পৃথক প্যাকেট করে মুস্তাফিজের হাতে তুলে দেয়। এই মুস্তাফিজ যেহেতু এখনও পর্যন্ত অধরা, সেক্ষেত্রে হাড়ের অংশ বিশেষ উদ্ধারের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ যারা ধরা পড়েছে তাদের থেকে এই দেহের হাড়ের অংশের ক্ষেত্রে তথ্য পেতে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে জামা কাপড়ের যে ডিসপোজাল সেটার ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এটার দায়িত্ব কিন্তু মুস্তাফিজ ছিল, ফলে এই অংশগুলো ঠিক কোথায় রয়েছে সেটা না পাওয়া গেলে একটা সমস্যা তৈরি হবে। হারুন সাহেব গতকালও বলছিলেন যে যদি দেহের অংশ না পাওয়া যায় সেক্ষেত্রে খুন এস্টাবলিশমেন্টে পরবর্তীকালে আদালতে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। এবং তার আরও যে কথা সেটা কিন্তু আমরাও অনেকটা অনুভব করেছি যে তার কেরিয়ারের মধ্যে, অর্থাৎ দীর্ঘ তার চাকরি জীবনে এই ধরনের নৃশংস খুন সেটা কিন্তু একটা নজির হয়ে রয়েছে, এবং সেই তদন্তেই কিন্তু তিনি এখনও পর্যন্ত সঞ্জীবা গার্ডেন আবারও ফিরে গেছেন। সেখানে জিহাদ রয়েছে এবং তাকে দিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ সামান্যতম যতটুকু করা যায় সেটুকুখানি করে আবারও দেখা হচ্ছে।